গতবার যে ১২ দিনের যুদ্ধটা হলো, তখন কিন্তু ইরান অনেকগুলি বিষয় থেকে শিক্ষা নেওয়া তাদের কথা। পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে একটা এখন অ্যা যুদ্ধই যুদ্ধ চলছে। যুদ্ধ চলতেছে। জি। এই যুদ্ধটাও কিন্তু এখানে সহায়ক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলে অ্যাটাক করলো ইরানে। ইরান পাল্টা জবাব দিল। সেটি কিন্তু এর আগেরবারও আমরা দেখেছি। কিন্তু এবার একটি ব্যতিক্রম। সেটি হচ্ছে সরাসরি কিলিং করা হয়েছে তাদের জাতীয় নেতৃবৃন্দকে ইরানের। তো এক্ষেত্রে এই পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন? এই পরিস্থিতিতে ১ম এ যেটা আমি বলতে চাই, এই প্রেক্ষিতে একটু আলোচনা করে নেই। তারপর আপনার প্রশ্নের উত্তরে আমি আসি। গতবার যে ১২ দিনের যুদ্ধটা হলো, তখন কিন্তু ইরান অনেকগুলি বিষয় থেকে শিক্ষা নেওয়া তাদের কথা। কিন্তু এবারের আক্রমণের পরে যে রেজাল্টটা বা যে ফলাফলটা আমরা দেখতে পারলাম, সেখানে বুঝলাম যে ইরান আসলে তার গতানুগতিক ধারার বাইরে যেতে পারে নাই। হয়তো এটা কারণ হলো যে ওনাদের যে খুব ঘন, ঘন ওনার নেতৃত্বে যারা আছে, সেনা বলেন বা ওনাদের নিরাপত্তা বিষয়ক যাদেরকে বলেন, ওনারা কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার জন্য কিন্তু ওনাদের এই নিরাপত্তা বিষয়ক তাদের ধারাবাহিকতাও কিন্তু আর থাকতে পারতেছে না। এটা কিন্তু একটা দেশের জন্য বিরাট বড় ক্ষতি। যখন তাদের ধারাবাহিকতা থাকে না, একটা নতুন প্রজন্ম বা নতুন নেতৃত্ব যখন এসে এটাকে চালানোর জন্য চেষ্টা করে, তখন কিন্তু সময় লেগে যায় তাদেরকে আবার পুরোনো জায়গায় ফিরে যেতেই। তারপরে সেখান থেকে তাদেরকে এগিয়ে যেতে হয়। যার কারণে কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হওয়াতে আপনি দেখবেন, সেই ইরাকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে শুরু করে কোথায় এসে এখন এটা ঠেকলো, এবং এই পর্যায়ে এসে ইরান কিন্তু ওই পুরানো ধাক্কাগুলি সামাল দেওয়ার আগেই আরেকটা ধাক্কা তাদের উপরে এসেছে। যার কারণে তারা কিন্তু সামরিক দিক থেকে বা তাদের নিরাপত্তার দিক থেকে অনেক পিছিয়ে গেছে। এবং এখন বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল মনে করছে এটা হলো তাদের জন্য মোক্ষম সময় তাদেরকে আঘাত করার জন্য। এবং তারা শুধু এবার শুধু তাই করে নাই, বরঞ্চ তারা আরও আশেপাশে কিছু ফ্ল্যাগ অপারেশনও করেছে। আমি মনে করি আমার বিশ্লেষণে যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে একটা এখন যুদ্ধই চলছে। যুদ্ধ চলতেছে, জি। এই যুদ্ধটাও কিন্তু এখানে সহায়ক। এছাড়াও আমাদের অন্যান্য যারা রাষ্ট্রপতিরা বা প্রধানমন্ত্রীরা কিছুদিন আগে সফর-টফর করে আসলেন, এগুলি সবই কিন্তু সহায়ক। যদি আমরা পুরোটা বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে মিশরের নিরাপত্তা, তুর্কির নিরাপত্তা, জর্ডানের নিরাপত্তা, অন্যান্য যে আমাদের মুসলিম পাশের যে কান্ট্রি যেগুলো হ্যাঁ, পার্শ্ববর্তী। মুসলিম রাষ্ট্র যেগুলি আছে, তাদের যে কার্যকলাপ, সবকিছুই কিন্তু একই পন্থায় আগাচ্ছিল। এবং সেটা হলো কিভাবে আপনার যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে সহযোগিতা করা। বিশেষ করে নেতৃত্ব দিচ্ছে কিন্তু পিছন থেকে ইসরায়েলি। জি। কাজে এই ইসরায়েল এবং এ ধরনের যৌথ অভিযানটা সামরিক দিক থেকে প্রস্তুতি যেরকমভাবে উনি নিতে পারেন নাই, ইরান নিতে পারে নাই, বা ইরানের সরকার বা ইরানের বাহিনীরা নিতে পারে নাই, সেরকমভাবে ওনারা কিন্তু নিরাপত্তার দিক থেকেও, গোয়েন্দার দিক থেকেও ওনারা অনেক পিছিয়ে গেছেন।